হ্যালো স্টুডেন্টস, দেখো এই ম্যাথটাও আমি ভ্যানিসিং মেথডে করব। তোমরা কী করবে দেখো, আমি কীভাবে যেভাবে করছি। প্রথমে কি করবে, ফাংশন অফ এক্স লিখে নেবে, যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে না, এক্স কিউব প্লাস 2x প্লাস 3, এটা হচ্ছে গিভেন। এবার আমি কি করব, আমি তোমাদের বলেছি অলরেডি কি করব, পুটিং। আমি এই সিকোয়েন্সটা অলওয়েজ মেনটেন করব। সেটা কি না, এক্স ইকুয়ালস টু +1 তারপরে -1, তারপরে কি +2 তারপরে -2, এইভাবে পুট করবো। +3 -3 +4 -4, এরপর চলে যাব সরাসরি +½ +-½ তারপরে চলে যাব কত, +-2/3, তারপর এর মধ্যে চলে আসা উচিত। দেখো আমি কি করছি এটাকে, তার মানে ফাংশন অফ, এবার কি পুট করব, ফাংশন অফ 1 নিয়ম অনুযায়ী। কিন্তু এখানে 1-এ আসবে না। কেন আসবে না তোমাদের একটু ক্লু বলে দিই, যে দেখো এখানে প্রতিটা টার্ম প্লাস আছে, তার মানে আমি +1 বসালে সবই প্লাস, কোনোদিনও জিরো আসবে না। অর্থাৎ পজিটিভ নেগেটিভ হতে হবে তবে গিয়ে জিরো আসবে। তার মানে আমার এখানে পজিটিভ বসিয়ে কোনো লাভ নেই, সেহেতু আমি এখানে কোনো পজিটিভ পুট করব না। এটা তোমরা একটু জেনে নাও। তার মানে আমি কি পুট করব না, এখানে এক্স ইকুয়ালস টু 1 পুট, -1 ফার্স্ট পুট করব। তাহলে -1 পুট করলে কি হবে না, -1 হচ্ছে আমাদের এই -1টা এখানে পুট করব, -1টা এখানে পুট করব, -1টা এখানে পুট করব। তাহলে পুট করলে কত হবে না, -1 তার হোল কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস 3, তার মানে কত হলো না, ইকুয়ালস টু -1 -2 প্লাস 3, তার মানে -3 প্লাস 3 ইকুয়ালস টু 0। আমরা 0 পেয়ে গেলে আমরা আর দ্বিতীয় স্টেপ আর দ্বিতীয় চেষ্টা করব না, যে সেকেন্ড ফ্যাক্টরটা কি থার্ড ফ্যাক্টরটা কি সেটা আমরা পরে আবার চলে আসব। তাহলে যতটুকু পেয়েছি একটা ফ্যাক্টর পেয়ে গেলাম। কীভাবে পেয়ে গেলাম না, এক্স ইকুয়ালস টু -1, তার মানে x প্লাস 1 ইকুয়ালস টু 0, দেয়ারফর x প্লাস 1 ইজ এ ফ্যাক্টর, তাহলে যে ফ্যাক্টর একটা ফ্যাক্টর পেয়ে গেলাম। তার মানে এবার আমি আমার ওই নিয়মে চলে যাচ্ছি। দেখো কীভাবে করছি, দেখো নিয়ম কি, দেখো আমি 5টা ম্যাথ আমার সঙ্গে করবে, তাতেই শিখে যাবে। ইকুয়ালস টু প্রথমে থার্ডটা নেবো, এটা কি x-1 x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1। এবার কি করব না, এক্স স্কোয়ার আসবে, এখান থেকে প্রথমে এক্স স্কোয়ার আসছে। তাহলে এক্স স্কোয়ার এলে কী হলো, এখানে হলো এক্স স্কোয়ার না, এক্স কিউব। তাহলে এক্স কিউব আনতে গেলে কি করব না, এখানে আমরা এক্স স্কোয়ার দিয়ে ইন্টু করব। তার মানে এক্স স্কোয়ার দিয়ে ইন্টু করবো। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ইন্টু করলে কি হবে না, এক্স স্কোয়ার দিয়ে আমি ইন্টু করব। ইন্টু করলে আমাদের কি হবে না, এখান থেকে এইটা ইন্টু হবে আর এটা ইন্টু হবে। দেখো প্রথমটা ইন্টু করে এক্স কিউব পেয়ে গেছি। তার মানে আমি কি লিখবো না, প্লাস এক্স স্কোয়ার। যেই প্লাস এক্স স্কোয়ার করবো, তার আমি প্লাস এক্স স্কোয়ার হলো, তার মানে আমার এটা থেকে এইটা চলে গেল। এবার আমি ম্যাচ করবো কি, এখান থেকে এইটা, এখানে কি এক্স স্কোয়ার কি আছে না, নেই, তার মানে আমার এক্সট্রা এক্স স্কোয়ার চলে এসছে। তাহলে যেই এক্সট্রা এক্স স্কোয়ার চলে এসছে, তার মানে কী করবো না, আমার এখানে একে আবার অ্যাডজাস্ট অর্থাৎ ভ্যানিসিং মেথড করতে হবে। তাহলে ভ্যানিসিং মেথড করলে কি করব না, আমি এখানটায় আবার এক্স মাইনাস এক্স স্কোয়ার একটা করে টার্ম কি করব, প্রথমে এক্স কিউব ভ্যানিস করেছিলাম, এবার এক্স স্কোয়ার ভ্যানিস করে দিলাম। যেই এক্স স্কোয়ার ভ্যানিস করতে গেলে মাইনাস এক্স স্কোয়ার কী করে আসবে না, আমার এখান থেকে এইভাবে আসবে। ভালো করে লক্ষ্য করো, একটা কিন্তু উপর দিকে উঠবে, একটা নিচের দিকে যাবে। তার মানে কি হচ্ছে না, এখানে চলে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স, এই সিম্বলটা যা সেই সিম্বলটাই কিন্তু এখানে আসে, এইখানে কিন্তু সেই সিম্বলটা আসে। এবার কি করব, দেখো এটার সঙ্গে এবার ইন্টু হবে, কার সঙ্গে ইন্টু হবে, এটার সঙ্গে এটা ইন্টু করে অলরেডি তো এক্স স্কোয়ার পেয়ে গেছি। এবার তার নেক্সট এটা ইন্টু করব। তাহলে ইন্টু করলে কত হবে না, মাইনাস এক্স যেই হলো, তার মানে আবার এখান থেকে এই গেল। এবার দেখব যে আমি এখান থেকে এই এক্স স্কোয়ারটাকে এখানে ম্যাচ করাবো। তাহলে এখানে ম্যাচ করাতে গেলে কি করব না, এখান থেকে আবার এখানে লিখবো, কি লিখবো বলো তো না, এখানে +2x আছে, তাহলে নিশ্চয়ই আমি লিখবো কত না, +3x। যদি ভ্যানিশ করতে হয়, এক্সকে 2x যদি মেলাতে হয়, -x প্লাস 3x মানে +2x। আমার এটা মেলানো হয়ে গেল। তার মানে এবার আসবো কি না, এটা কি করে আসছে না, এটাকে আসবো কত না, +3 দিয়ে ইন্টু করব। তার মানে +3। তোমাদের একটু আমি বলেছি যে দেখো এখানে যা সিম্বল সেই সিম্বলটা কিন্তু এখানে আসে, ঠিক আছে, এখানে যা সিম্বল সেই সিম্বলটা কিন্তু এখানে আসে। তার মানে এবার আমি কি করব না, আবার ইন্টু করব। তাহলে আবার ইন্টু কীভাবে হবে, এটার সঙ্গে এটা 3x হয়ে গেছে, আর এটার সঙ্গে এটা ইন্টু করলে কত হলো না, +3।
তাহলে +3 হলে এবার এখান থেকে যাওয়া উচিত। তাহলে আমি যদি এখান থেকে যাই তাহলে কী হচ্ছে দেখো +3 মিলে গেছে, আর এদিকে আসার দরকার নেই, কারণ কি কমপ্লিট, আমাদের ভ্যানিসিংটা কমপ্লিট। তার মানে এবারে আমি কি করছি, আমি তোমাদের বোঝানোর জন্য যে অ্যারোগুলো অ্যাডিশনাল অ্যারোগুলো দিয়েছিলাম সেই অ্যারোগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। দেখো তার মানে আমার আলটিমেট কি হলো, এই হচ্ছে আমার রেজাল্ট হলো। তোমরা একবার দুবার আমার মতো দেখে দেখে মেথডটাকে প্র্যাকটিস করবে, একদম শিওরলি তোমরা 5টা ম্যাথস করলে শিখে যাবে, অনলি 5 ম্যাথস। দেখো এরপর আমি কি করব না, এখানটায় আমি এবার কন্টিনিউ করব। অলরেডি কিন্তু আমি পেয়ে গেছি, কী পেয়ে গেছি না, সবগুলোর জায়গায় x+1 আমি কমন পেয়ে গেছি। তাহলে পড়ে থাকছে কত না, x² - x +3। এবার দেখো এখান থেকে এবার সেকেন্ড টার্মটা, এটা ভ্যানিসিং হয় কিনা দেখে নিই। না, ভ্যানিসিং হবে না, তার মানে ম্যাথসটা কিন্তু এখানেই আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে কি না আনসার। সর্বদা স্কোয়ার থাকলে তোমরা দেখবে যে এটা ভ্যানিসিং হচ্ছে কি না, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে যে এটা নেক্সট টাইম মিডল টার্ম হচ্ছে কি না। কিন্তু এখানে মিডল টার্ম হচ্ছে না, এটা হচ্ছে ম্যাথসটা মিলে গেল। তাও একটু তোমাদের একটু বলে দিই একটা জিনিস, তোমরা দেখবে কিন্তু যে x², হ্যাঁ x² মিলেছে, -x² +x² কেটে গেছে, এখানে যেহেতু ছিল না ওতে মিলে গেছে, এটা মানে 2x মিলে গেছে, এটা 3 মিলে গেছে। তার মানে আমার ভ্যানিসিংটা আমি কারেক্ট, আই এম কারেক্ট। ঠিক আছে, এবার তোমরা কি করবে না, এটাকে দেখো আমি ডিভাইড রুলে চলে যাব। তাহলে ডিভাইড রুলে কী যাব না, অলরেডি আমি বলেছি। দেখো ডিভাইড রুলে যাওয়ার আগে সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবার চলে যাচ্ছি কি করব না, এবার চলে যাচ্ছি আমি যে এখানটায় ডিভাইড মেথড, মানে মেথড নাম্বার 2। তাহলে আমি কি করব না, মেথড 2। মেথড 2টা কোনটা না, সরাসরি যারা এই মেথডটাকে বুঝতে পারছে না তারা ডিভাইড করবে। কিভাবে ডিভাইড করবে অলরেডি আমি বলেছি, যে এখানে x+1 দিয়ে ডিভাইড করব। কাকে ডিভাইড করব, যাকে ভ্যানিসিং করতে বলেছে, সেটা কি x³ + 2x + 8। এইটা আমাদের ভ্যানিসিং করতে বলেছিল। তার মানে আমি কি করব, প্রথমে কি করব না, প্রথমে আমি এইটাকে ম্যাচ করাবো। কোনটাকে ম্যাচ করাবো না, আমার এই টার্মটাকে ম্যাচ করাতে হবে। সেই জন্য আমি কি করব না, আমি এখানে x² দিয়ে প্রথমে ইনটু করব। তাহলে x² দিয়ে প্রথমে ইনটু করি, তাহলে x² দিয়ে গুণ করলে কত হবে না, x³ কোনটার সঙ্গে কোনটা গুণ হবে, তাও আমি ধরে ধরে বলছি, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে গুণ হলে কত হলো না, x³ + x²। আমার একটু ভুল হয়ে গেল, এটা একটু সরিয়ে লেখা দরকার ছিল। ঠিক আছে, আমি সরিয়ে লিখছি, তাতে তোমাদের সুবিধা হবে। +2x +3। তাহলে এখানে হয়ে গেল। এবার আমি কি করব না, আমাদের মাইনাস করার নিয়ম অনুযায়ী এটাকে নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে, এটা কেটে যাবে, এখানে -x² নামবে, তার সঙ্গে কী নামবে +2x। এবার আমি x² মেলাতে গেলে কি করব না, -x² মেলাতে গেলে -x দিয়ে ইনটু করতে হবে। কোনটা -x দিয়ে এটাকে এবারে ইনটু করব। যেই -x দিয়ে এটাকে ইনটু করব, তার মানে আমার কী আসবে না, আসবে -x² -2x না, অনলি -x। যেই -x হলো, এবার আমি কি করব, আমাদের নিয়ম অনুযায়ী, ডিভিশনের নিয়ম অনুযায়ী এই সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গেল, এটা রিডিউস হয়ে গেল, এখানে পড়ে থাকলো 3x + 3 নামলে এবার কি দিয়ে যাবে না, এবারে আমি দেখব যে +3 দিয়ে ইনটু করলে হয়ে যাচ্ছে। তাহলে +3 দিয়ে ইনটু করব, কাকে ইনটু করব, এরকে ইনটু করব। তাহলে ইনটু করলে কি আসবে না, +3x +3 মাইনাস মাইনাস পুরো রিডিউস হয়ে গেল, ক্রস, তাহলে কমপ্লিটলি ডিভিজিবল। তাহলে যেই ডিভিজিবল হলো, এবার আমি ম্যাথসটাকে কী করব, মেথড 2তে আমি কী করব না, গিভেন দ্যাট x³ + 2x + 3 = আমি এই যে টার্মটা, এই দুটো টার্মকে ইনটু আকারে লিখব। তার মানে x+1 × x² - x + 3। এটাই হয়ে গেল আমাদের আনসার, এটাই আমাদের আনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ।